মুমিন মুসলমান, এই বুঝ যদি এখন না নেন, কবরে যে বুঝ নিয়ে লাভ হবে না। যেই দিন আল্লাহর হাতে ধরা পড়বেন, ওই দিন তো কান্দে কান্দে বলবেন, আল্লাহ এইবার আবার দুনিয়াতে আমাকে পাঠাইয়া দাও। আমি এইবার যে তোমার ইবাদতের বাহিরে কিছু কর্ম করব না। আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দাও, এইবার তোমার কর্মর বাহিরে কোনো কর্ম করব না। মুমিন মুসলমান বলেন তো, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইবে আবার দ্বিতীয়বার? না 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 না। আপনার নানা গেছে আসে নাই, আপনার দাদা গেছে আসে নাই, আপনার বাবা গেছে আসে নাই, আপনার চাচা গেছে আসে নাই, বলকে দুনিয়া আরম্ভনি থেকে নিয়ে এখন পর্যন্ত যিনারা গেছে, দ্বিতীয়বার আর তিনি দুনিয়া দেখে নাই, দ্বিতীয়বার আর তিনি দুনিয়াতে আসেন নাই। আমিও আসব না, আপনিও আসবেন না, ইনারাও আসবে না, উনারাও আসবে না, আপনার ছেলেও হবে না, আপনার মেয়েও আসবে না। দুনিয়ার কোনো ব্যক্তি দ্বিতীয়বার রিটার্ন হবে না, হবে না। তো মুমিন মুসলমান, আপনি আমি যতদিন দুনিয়াতে আছি, হায়াতে আছি, এই দুনিয়াতে যতদিন আছি, এইখানে জিন্দেগি, তারপরে দুনিয়ার জিন্দেগি শেষ। আপনার যেটা মেন জিন্দেগি, আপনার যেটা মেন কারখানা, আপনার আমার যেটা মেন ঘর, সেটা হবে কবরের জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া যদি আপনার কিচ্ছু নাই, আপনার মুমিন মুসলমান বহু মানুষ 50 বছর বয়স হয়ে গেছে, চুল পায় দাড়ি পেকে গিয়েছে, 40 বছর বয়স হয়েছে, দাড়ি চুল পেকে গিয়েছে, শরীরে বেমার রয়েছে। 40-এর আগ পর্যন্ত আপনি আমি ঠিক ছিলাম, আপনার শরীরে ভালো শক্তি ছিল। 40 পার হওয়ার পরে আপনি ডাউন পড়ে গেলেন, মতলব আপনার দুনিয়া থেকে ওঠার সময় এসে গেছে, দুনিয়া ছাড়ার সময় এসে গেছে। এখনো যদি আপনি আমি হুঁশিয়ার না হই, এখনো যদি আপনি আমি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছে আল্লাহর প্রেমিক হইতে না পারি, বলেন তো দুনিয়া থাকার কি লাভ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার ঈমানদার বান্দারা, তোমরা তওবা নাসুহা করে নাও। এরকম তওবা করো, এরকম তওবা আমি আল্লাহর দরবারে করো, যাতে দ্বিতীয়বার তুমি গুনার কামের ভিতরে লিপ্ত হও না, যাতে তুমি দুনিয়ার ভিতরে খারাপ কামে চলে যাও না। আমি আল্লাহকে রাজি করে নাও, আমি আল্লাহকে খুশি করে নাও, আমি আল্লাহকে তোমরা পেয়ে নাও। যদি আমি আল্লাহকে না পাও, তোমার হাসরের ময়দানে হবে বড় অসুবিধা, কবরে বড় হবে অসুবিধা, কবরে বড় জ্বালা পাবা, হাসরে বড় জ্বালা পাবা, হাসরের ময়দানে বড় অসুবিধা হবে। হাসরের গরম তুমি সহ্য করতে পারবে না, কবরের সাপের টেনশন তুমি সহ্য করতে পারবে না, কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, হাসরের গরম থেকে বাঁচতে চাও, জাহান্নামের জুই থেকে আগুনের থেকে বাঁচতে চাও, এই দুনিয়াতে তোমরা ভালো কর্মে কর্মে করে আসো। বলেন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন? হ্যাঁ, আপনি আমি কবরে যা ইবাদত করব না দুনিয়াত? আওয়াজ দেন কোনে? একটা কথা আমার মেসাল বুঝবেন। এই পেট, এই আপনার পরিয়াল, এই পরিয়ালকে পালার জন্য, আপনার পেটে খাদ্য দেওয়ার জন্য 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, বলকে বহু ব্যক্তি এরকম আছে ফুল নাইট পর্যন্ত ডিউটি করে। করে না নাই? আওয়াজ দেন, করে না নাই? আপনি আমি নিজের ঘরের ভিতরে ওই যে ধান আনার জন্য আপনি সকালকে সকাল বলে ভাবেন নাই, রাতকে রাত বলে ভাবেন নাই। আপনি ক্ষেতের ভিতরে লেগে ছিলেন, ঘরের ভিতরে আপনি মলন দিয়েছিলেন, ঘরের ভিতরে ট্রাক্টরে ধান বানিয়েছিলেন, মতলব আপনি রাতকে রাত বলে ভাবেন নাই, দিনকে দিন বলে ভাবেন নাই। এই ঠান্ডার দিনের হলো আপনি সকালে সকালে হাল নিয়ে ক্ষেতের ভিতরে চলে গিয়েছেন, আপনি ক্ষেতের ভিতরে পৌঁছে গিয়েছেন। দুপুরের বেলায় আপনি নিমক দিয়ে হলো, নুন দিয়ে হইল ভাত খেয়ে আপনি
আপনি সারাদিন পাথারের মাঝে কিসের জন্য? এক মুঠি ধান পাইবেন বাড়িতে, কিছু ধান আনবেন বাড়িতে, তো সমস্ত কর্ম কষ্ট করতে আসেন এক মুঠি ধানের জন্য, 2 পাল্লা ধানের জন্য, 10 পাল্লা ধানের জন্য, 10-20 মণ ধানের জন্য আপনি 1-1.5 মাস কষ্ট করেন ক্ষেতের ভিতরে। মুমিনে মুসলমান, ইয়ানি বোঝা যায় ফল পাবার জন্য, ভালো পাবার জন্য, কিছু খাদ্য পাবার জন্য 1-1.5 মাস আপনি আমি পাথারের ভিতরে খেটে খেটে কষ্ট করে তার ফল, তার রেজাল্ট আপনি আমি 3 মাস পরে, 2 মাস পরে বাড়িতে নিয়ে আসলাম। ধানের শুরুতে নিয়ে আসলেন, সামনে প্রথমে জ্বালা ফেলাইলেন, তারপরে আপনি কঠিয়া করে জ্বালা উঠায়ে আপনি আমি রৌনি করে দিলাম, তারপরে কেটে পাকলো, কেটে নিয়ে কত ধরনের কষ্ট করলেন। মাত্র 10 মণ ধানের জন্য, 20 মণ ধানের জন্য, 50 মণ ধানের জন্য কত কষ্ট পাথারের ভিতরে চলে গেল। আরো বহু বান্দা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে নিজের পরিবারকে বাঁচানোর জন্য। মুমিনে মুসলমান, আপনি দুনিয়ার মাঝে নিজের পরিবারের জন্য 8 ঘন্টা সময় দিলেন, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের পেটকে শান্তি দেওয়ার জন্য 10 ঘন্টা আপনি ডিউটি করলেন, আপনি 12 ঘন্টা ডিউটি করলেন। বহু ব্যক্তি ফুল নাইট ডিউটি করে, বলকে 24 ঘন্টা ডিউটি করনেওয়ালা ব্যক্তি আছে, কর্ম করনেওয়ালাও ব্যক্তি আছে। এরকমও আছে রে মুমিনে মুসলমান, একমাত্র পরিবারকে হেফাজত করার জন্য, খাওয়ানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, নিজের পেটে খাদ্য দেওয়ার জন্য আমার আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা তুই তো নিজের পরিবারকে বাঁচানোর জন্য 10 ঘন্টা পর্যন্ত ডিউটি করলে, তুই তো নিজের পরিবারকে নিজের পেটের ভিতরে খাদ্য দিবার জন্য 1-2 মাস আগে থেকে ক্ষেতের ভিতরে লেগে লেগে তুমি ফসল করলা, রোয়ানি করলা, খেতি করলা। রে বান্দা বলো 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 বলো, তোকে 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোকে আমি 70 বছরের হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি 60 বছর দুনিয়াতে রাখলাম, আমি আল্লাহর জন্য কি করেছো? আমি আল্লাহর জন্য কি কর্ম করেছো? আমি আল্লাহর জন্য কি এনেছো? মুমিনে মুসলমান, কবরে যখন জিগাবে আমাদের মুখে হবে লা আদরি লা আদরি, হাই হাতা বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চিৎকার মেরে বলবেন, আফসোস আফসোস, আমি দুনিয়ার ভিতরে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, আমি দুনিয়াতে মশগুল হয়ে রয়েছিলাম মাওলা। আমার যখন আমি যুবক ছিলাম, যুবকের টাইমে আমি খেল ধেমালিতে খেদাইলাম, সিনেমা হলে খেদাইলাম, যুবকী টাইমে আমি খেল তামাশায় খেদাইলাম, নিজের লাইফ জিন্দেগি বরবাদ করলাম। যখন বিয়ে বারো হইলাম, নিজের সংসার পুষ্পালন দিতে দিতে আমার বয়স কিরকম ভাবে পার হয়ে গেল আমি গম পাইলাম না, টের পাইলাম না। নিজের সংসারকে বাঁচাবার জন্য, নিজের সংসারকে চলাবার জন্য আমার দাড়ি পেকেছে আমি গম পাই নাই, আমার চুল পেকেছে আমি গম পাই নাই, চোখের বেমার হয়েছে আমি গম পাই নাই, শরীরে কমজোরি এসেছে আমি গম পাই নাই, একমাত্র পরিয়ালকে চলাবার জন্য। মুমিন মুসলমান, আল্লাহ বলবে যদি তুই পরিয়ালকে এত গুরুত্ব দিয়েছি, আমি আল্লাহ যে খালিক, আমি আল্লাহ যে রাজিক, আমি আল্লাহ যে পয়দা করনেওয়ালা, আমি আল্লাহ যে রুজি দেনেওয়ালা, আমি আল্লাহ যে তোদেরকে জিন্দা রাখনেওয়ালা, আমি যে তোদের মালিক, আমি আল্লাহর কথা কেন মনে করলেন না? বলেন বান্দা কি উত্তর দিবেন? খারাপ পাইলেন? খামোশ হয়ে গেছে মানুষ, খারাপ পাইবেন? কি উত্তর দিবেন? কি আছে কোন? আপনি নিজের পরিয়ালকে বাঁচানোর জন্য সব করলেন, আল্লাহর জন্য কি করছেন? আল্লাহর জন্য কি করছি আমরা? আছে কিছু আমাদের হাতে? গ্যারান্টি দিতে পারবো যে এই আমলটা আমার কবুল হয়ে আছে? পারবেন কেউ? কিন্তু গুনার গ্যারান্টি দিতে পারবো না? পারবেন না? নাই বলেন। গুনার গ্যারান্টি দিতে পারবেন যে কাল সিনেমা দেখছি 100% গুনাহ হয়েছে, কালকে গানা শুনছি, নাচ গানা করছি, 100% গুনাহ, এটা গ্যারান্টি দিতেছি। কিন্তু আপনি নামাজ পড়ছেন, গ্যারান্টি দিবে পাবেন না কবুল হয়েছে না নাই? হ্যাঁ, এই জন্য যত পারেন আল্লাহর ইবাদতে লেগে যান, ভালো কর্মত লেগে যান,
জানেন না, জানি না কোন কর্ম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ।